আমরা প্রায় অন্যদের ভালো রাখার জন্য ছুটে চলি, কিন্তু নিজেকে ভালোবাসার কথা ভুলে যাই। অথচ সত্যি বলতে নিজেকে ভালোবাসা মানে আত্মকেন্দ্রিক হওয়া নয়, বরং নিজের প্রতি যত্নশীল হওয়া। নিজেকে ভালোবাসা মানে নিজের ভুলগুলো মেনে নেওয়া, নিজেকে বোঝা আর নিজের সুখের জন্য উদ্যোগী হওয়া। যে নিজেকে ভালোবাসতে জানে সেই অন্যকে ভালোবাসতে পারে, কারণ নিজের ভেতরে শান্তি না থাকলে সেটা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় না। কিভাবে নিজেকে ভালোবাসবেন? নিজের বাস্তবতা মেনে নিন। আমি যদি আরও একটু সুন্দর হতাম, বা আমি যদি আরও বেশি সফল হতাম, এইসব চিন্তা আপনাকে কেবল হতাশা করবে। বরং নিজের শক্তি আর দুর্বলতাকে মেনে নিন। আপনি যেমন, সেটাই আপনার সবচেয়ে বড় পরিচয়। নিজের প্রতি সদয় হন। সবাই ভুল করে, আমি তার ব্যতিক্রম নই। ব্যর্থতার জন্য নিজেকে শাস্তি না দিয়ে বরং নিজেকে ক্ষমা করুন। নিজের প্রতি যত্নশীল হওয়া শিখুন। নিজের জন্য সময় রাখুন। প্রতিদিন অন্তত কিছু সময় নিজেকে দিন। যা করতে ভালো লাগে তাই করুন। বই পড়ুন, গান শুনুন, হাঁটুন বা একা সময় কাটান। নিজের সঙ্গে সময় কাটানো মানেই নিজেকে ভালোবাসা। নিজের গুরুত্ব বুঝুন। সব সময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছাকে অবহেলা করবেন না। যেটা আপনার করতে ভালো লাগে সেটাকেই গুরুত্ব দিন। নিজেকে ভালো রাখাটা আপনার অধিকার। নেতিবাচক মানুষ এড়িয়ে চলুন। সবাই আপনার মঙ্গল চায় না। এমন কিছু মানুষ থাকবে যারা আপনাদের দোষারোপ করবে, হতাশা করবে। এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন। নিজের মানসিক শান্তিকে রক্ষা করুন। অতীতকে ক্ষমা করুন। পুরনো ভুল বা ব্যর্থতার জন্য নিজেকে বারবার দোষারোপ করবেন না। অতীতকে মেনে নিন, তবেই ভবিষ্যৎ গড়ার পথে বাধা হতে দেবেন না। নিজের সেরা ভার্সন তৈরি করুন। আপনার ভিতরে যে অসীম সম্ভাবনা আছে সেটাকে কাজে লাগান। আপনি এমন মানুষ হয়ে উঠুন যাকে দেখলে আপনার নিজেরই গর্ব হবে। নিজেকে ভালোবাসুন, কারণ আপনি গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালো না থাকেন, তাহলে ভালো থাকা কখনই সম্ভব হবে না। তাই আজ থেকে নিজের প্রতি যত্নশীল হন। নিজেকে ভালোবাসুন। দেখবেন জীবনটা সত্যি সহজ আর আনন্দময় হয়ে উঠবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক কথা বলে ফেলেছি। কথা বলতে বলতে অনেক কিছু আপনাদের দেখিয়েছি। তো আমার আম্মা যেহেতু আসছে, আম্মা আসলে নদীর মাছ ছাড়া চাষের মাছ খেতে একেবারেই পছন্দ করে না। তবে কিছুই করার নাই, যেটা পাওয়া যায় সেটাই খেতেই হয়। তো আম্মাকে নিয়ে বাজারে গিয়েছিলাম। এই যে আর মাছটা, এটা খুবই তাজা ছিল, যদিও মাছগুলো সাইজে একটু ছোট ছিল। আর মাছ তেমন একটা বড় পাওয়া যায় না, তবে মাছগুলো একদম তাজা ফ্রেশ ছিল। আর মাছ এনেছি, ট্যাংরা মাছ এনেছি, বড় একটা রুই মাছ এনেছি। তো মাছটা আম্মার জন্য খুব মজা করে রান্না করে দিচ্ছি। আম্মা খুব মজা করে খেয়েছে, কারণ এটা খাওয়ার পরেই আমি এটা ভয়েস দিচ্ছি ভিডিওটা। এইভাবে আম্মা আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে। তা আম্মার যেহেতু ঝাল মশলা তেল কম দিয়ে রান্না করতে হয়, তারপরে ভুনা তরকারিতে একটু তেল তো হয়েই পড়ে। তো আম্মা রাতে আসলে ভাত খায় না, তো রাতে আম্মার জন্য আবার ফ্রেশ করে রুটি তৈরি করে দেই। যেদিন থাকে সকালে তৈরি করি, সেটা ফ্রোজেন থাকে, সন্ধ্যায় ছেঁকে দেই। আর আজকে ছিল না, তাই রাতেই আবার সকালের জন্য বেশি করে একটু রুটি তৈরি করে রাখছি। আম্মা সকাল বিকাল 2 টাইমে রুটি খায়, আর সবজি বেশি পরিমাণ খেতে হয়। বুড়া হয়ে